के मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। बोलिए খুব জোশে কিন্তু গজলটা পড়ছি। এবার বাহ বাহ বহুত আচ্ছা লাগে রে, পড়িয়ে পড়িয়ে। এবার পাকিস্তানের কিছু লোকগুলো ছিল, পাকিস্তানের লোকগুলো ছিল, বলে হযরত পড়িয়ে পড়িয়ে। তখন জোশ দিল আর নবীকে সামনে রেখে কিন্তু গজলটা পড়ছি। के मौजज़ा मेरे नबी का। তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। के मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। নবী আমার যেটাই বলে দিতেন যে গাছ পাথর হয়ে যা, না কি বলে জানেন কি ছন্দ কি বলছে? के मौजज़ा 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 मेरे नबी का कह दिया तो हो गया। के माशाअल्लाह आपने मिट्टी को सोना कि जब आना सागर को ख्वाजा ने कहा अजमेर में। वाह এদিকে 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 আগে একটু শুনেলেন। খাজা পাক নিজের মুরিদকে বলছে যাও আনা সাগরের পানিকে নিয়ে এসো। তো ওখানকার যারা পাহারাদাররা ছিল তারা বলেছিল যে খাজা কো পানি নেই তখন বলছে একটা কোটরা দাও। তো ওরা মনে করলো এক কোটরাতে পানি আনি আর কত দিয়ে দে। যেমনি কোটরা ডুবাইছে তো গোটা আনা সাগরের পানি কোটরাতে। বলুন সুবহানাল্লাহ। कि जब आना सागर को ख्वाजा ने कहा अजमेर में। जब कहा अजमेर में, जब आना सागर को ख्वाजा ने कहा अजमेर में। मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। हृदय माझे যাবো আমি সোনার মদিনা। জোরে বলো। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাবো আমি সোনার মদিনা।
বলেন যাব আমি। বাহ বাহ বাহ, কি সুন্দর সুর। বলেন যাব আমি সোনার মদিনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমি যেমন আমার মা বাপকে নিয়ে মদিনা গিয়েছি, আপনারাও যেন মদিনা যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, মদিনা মক্কা কেমন জিনিস হয়, আর ওখানে মদিনা যদি আল্লাহ কোনোদিন নিয়ে যায়, আর দোয়া করবো আল্লাহ আপনাদের সকলকে আমার নবী রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। বলেন আমিন। তখন ওখানকার লোক বলছে হযরত বাংলা ভাষা हम लोग समझ नहीं पाते हैं, लेकिन सुर बहुत आपका अच्छा है, पढ़ते जाइए जो होगा देखा। তখন আমি মনে মনে চিন্তা করলাম, যখন এরা শুনবে তো উর্দু গজল বলবে, বাংলা এরা বেচারা বুঝতে পারছে না, সুরটা ভালো লাগছে, কিন্তু ওরা আমার দিক দেখে বুঝতে পারছে যে এ ভি সুন্নি ভাই। তখন ওরা বাবা জোশ দিল, আবার একটা গজল পড়ে দিলাম। গজলটা এই গজলটা পড়লাম, আব্বা বাবা ওরাকে হিন্দি ওয়ালা লোকটা শুনেলাম, আর বাঙালি কিছু লোক হাজিরা ছিল, তারা বলছে মৌলভী সাহেব একটু বাংলাতে একটা গজল বলেন না, হ্যাঁ বাংলাতে গজল বলেন না। ওখানকার হাজিরা ছিল বাঙালিরা, বলছে খুব ভালো লাগলো ভাই, ধরে নিবে, বলে একটু দূরে চলে, বলুন সুবহানাল্লাহ। তখন ওদেরকে আবার বলার জন্য এই দুটো ছন্দ শুধু বললাম, কেউ মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোমার কপালে, কেন তোমার উপরে নবী শুয়ে আছে, ওই জন্য তোমার কিসমত জিন্দা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও যারি তরে সৃষ্টি হল ত্রিভুবন, কান্দি আমি সারাক্ষণ, কখন যাব সেইখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ছোট বাঁধের সারে জমিনে নবীর महफिल দেখো না। ছোট্ট বাঁধের সাথে নবীর महफिल শেষ ছন্দ, লাস্ট। এই ছোট বাঁধের সরজমিনে